জানাই বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই জানেন যে আপনার 30 ডিসেম্বর আপনার এখানে 43তম যে বিসিএস সেটা হচ্ছে গেজেট প্রকাশ করা হয় এবং সেখানে আমরা দেখছি যে 168 জন মানুষকে হচ্ছে আপনার বাদ দেওয়া হয়েছে। আমরা এই 168 জন মানুষকে যে বাদ দেওয়ার সেটা হচ্ছে প্রতিবাদ এবং এটাকে আবার পুনর্বিবেচনা করার জন্য আজকের সংবাদ সম্মেলন আমরা ডেকেছি। আপনারা দেখেছেন এই 168 জনের মধ্যে প্রায় 71 জন মানুষ আছেন যারা হচ্ছে এখানকার যে সংখ্যালঘিষ্ঠ সম্প্রদায় অর্থাৎ হিন্দু, বৌদ্ধ এই ধরনের সম্প্রদায় থেকে আগত মানুষ এবং যেটার সংখ্যা প্রায় শতকরা 42.26%। আমাদের আজকের যে সংবাদ সম্মেলন আমি শুরুতে পরিচয় করাই দিই যে সংবাদ সম্মেলন যারা উপস্থিত আছেন। এদিক থেকে আছেন জাবির আহমেদ জুবেল, উনি বিপ্লবী ছাত্রমন্ত্রীর সাধারণ সম্পাদক। আমার পাশে আছেন আমাদের যে ছাত্রজোটের সমন্বয়ক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ। তারপর আছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক তামজিদ হায়দার চঞ্চল এবং তার পাশে আছেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগ্রামী সভাপতি সাইদুল হক নিশান এবং আমি উপস্থিত আছি বিপ্লবী ছাত্রমন্ত্রীর সভাপতি দিলীপ রায়। আমি শুরুতেই আমাদের সংবাদ সম্মেলনের যে আনুষ্ঠানিক বক্তব্য এবং যে লিখিত বক্তব্য আছে সেটা পাঠ করার জন্য আহ্বান জানাবো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংগ্রামী সাধারণ সম্পাদক এবং গণতান্ত্রিক ছাত্রজোটের সমন্বয়ক রাফিকুজ্জামান ফরিদকে। গণতান্ত্রিক ছাত্রজোট, মধুর ক্যান্টিন, ঢাকা বিশ্ববিদ্যালয়। সংবাদ সম্মেলন। 43তম বিসিএসের গেজেট হতে 168 জনকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও পুনর্বিবেচনা করতে হবে। সাংবাদিক বন্ধুগণ, শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন গত 2023 সালের ডিসেম্বর মাসে পিএসসির সুপারিশকৃত সংখ্যা 95 কমিয়ে 2024-এর 15 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 43তম বিসিএসের গেজেট প্রকাশিত হয়। গত 30 ডিসেম্বর নতুন করে এই গেজেট প্রকাশ করা হয়। এতে দেখা যায় বিভিন্ন ক্যাডার প্রার্থীদের মধ্য থেকে 168 জনকে বাদ দেওয়া হয়েছে। এই 168 জনের মধ্যে 71 জন হিন্দু বা বৌদ্ধ, অর্থাৎ বাদ পড়া মানুষের শতকরা 42.26% সংখ্যালঘু সম্প্রদায়ের। সেই নিয়োগের সর্বশেষ ধাপ হিসাবে প্রকাশিত গেজেট হতে এরকম আচমকা এতজন প্রার্থীর নাম বাদ দেয়ায় জনমনে বিভিন্ন আশঙ্কা ও প্রশ্ন দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে আমরাও গভীর উদ্বিগ্নতা বোধ করছি। বন্ধুগণ, দীর্ঘদিনের আওয়ামী দুঃশাসন পেরিয়ে জুলাই গণঅভ্যুত্থান মানুষ হিসেবে আমাদের অধিকার বুঝে নেওয়ার এক প্রত্যয়ে পরিণত হয়েছে। গণতান্ত্রিক চিন্তা ও কাঠামোকে গড়ে তোলার আহ্বানকে আমাদের সামনে এনেছে। সকলে মিলে বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ গড়বার স্বপ্নেই তো এত লড়াই, আত্মবলিদান এবং এক রক্তপাত। ফলে যে নতুন বাংলাদেশ আজ আমরা দাঁড়িয়ে আছি, সেখানে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না যা মানুষের মনে নতুন করে বৈষম্যের জন্ম দেয়। জুলাই গণ অভ্যুত্থান দেশের যুব সমাজ একটি বৈষম্যহীন রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে। তাই একটি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রের সর্বস্তরে বৈষম্য নিরসন করা অন্তর্বর্তীকালীন সরকারের কর্তব্য। কিন্তু আমরা গভীর উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করলাম 43তম বিসিএসে সংশোধিত গেজেটে পূর্বে উত্তীর্ণ অনেককে কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতিরেকে বাদ দেয়া হয়েছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায় করা হয়েছে, যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থী। এ ধরনের সিদ্ধান্ত কোনো ব্যক্তির ধর্মীয় পরিচয়, রাজনৈতিক বিদ্বেষ বা অন্য কোনো বৈষম্যমূলক অগণতান্ত্রিক সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া না হয়। আমরা চাই একজনের প্রকৃত যোগ্যতাকে যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করা না হয় এবং কারো উপর যেন অবিচার না হয়। জুলাই গণঅভ্যুত্থান যে কোনো প্রকার বৈষম্য এবং অন্যায়ের পরিপন্থী, তা যেন আমরা ভুলে না যাই। আপনারা জানেন দেশে প্রয়োজনের তুলনায় সরকারি চাকরির ক্ষেত্র খুবই অপ্রতুল। তরুণদের কর্মসংস্থান হচ্ছে না, বেকার সংকট কাটছে না, দেশের তরুণরা কাজ পাচ্ছে না। এই অবস্থায় তরুণরা নিজেদের ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না। সরকারি সেক্টরে যথেষ্ট নিয়োগ দেওয়া হচ্ছে না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে সরকারি চাকুরিতে অনুমোদিত পদের প্রায় 26% পদ শূন্য, যা সংখ্যায় প্রায় 5 লাখ।
এসব শূন্য পদে নিয়োগ দেওয়া হলে বড় অংশের কর্মসংস্থান নিশ্চিত হতো। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকার এ সংকট সমাধানের যথার্থ উদ্যোগ গ্রহণ করছে না। এই একই সাথে এই বিষয়টি লক্ষণীয়, সরকার নতুন করে শূন্যপদ সৃষ্টি করছে না। যতটুকু জব সেক্টর আছে তাও একজন পাবে তা নিশ্চিত নয়। দীর্ঘদিন ধরে প্রচলিত নিয়োগ বাণিজ্য, কোঠা, স্বজন পোষণ, প্রশ্নফাঁস এত কিছু ভেদ করে চাকরি পাওয়া এদেশে প্রায় অসম্ভব। জীবনযাত্রার চাপ ভীষণ বেড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, শিক্ষার খরচ বাড়ছে, অভিভাবকদের সংকট, ছাত্ররা খুব কাছ থেকে দেখছে। কর্মসংস্থান নিশ্চিত করতে ব্যস্ত রাষ্ট্র ধর্মীয় ও রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে জনগণের এক অংশকে অপর অংশের বিরুদ্ধে খেপিয়ে তুলে বেকারত্বের সংকটকে আড়াল করতে চায়। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস এর নিয়োগ বিজ্ঞপ্তি যুব সমাজের বহুল আকাঙ্ক্ষিত সোনার হরিণ হয়ে শিক্ষার্থীদের কাছে ধরা দেয়, তাও দীর্ঘ সময় ও পরিশ্রমের পথ পাড়ি দিয়ে। অথচ কোনো সুস্পষ্ট অভিযোগ ও অপরাধের প্রমাণ ব্যতি রেখেই তাদের বাদ দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা প্রমাণ করে সংশোধিত গেজেটে রাষ্ট্রীয় বৈষম্য ও অন্যায় করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতির বিবেচনায় আমরা অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি জানাই, সংবেদনশীলতার সঙ্গে এই প্রজ্ঞাপন পূর্ণ বিবেচনা করে ফল প্রকাশ করুন। একই সাথে ছাত্র যুবকদের কাছে আমাদের আহ্বান, সকলের জন্য কর্মসংস্থান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের লড়াইকে ব্যবহার করুন। পুনঃ শুভেচ্ছা সহ রাফিকুজ্জামান ফরিদ, সমন্বয়ক গণতান্ত্রিক ছাত্রজোট, সাধারণ সম্পাদক সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, রাগিব নাইম, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, দিলীপ রায়, সভাপতি বিপ্লবী ছাত্র মৈত্রী, সাইদুল হক নিশান, সভাপতি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, তাওফিকা প্রিয়া, সভাপতি ভারপ্রাপ্ত বিপ্লবী ছাত্র যুব আন্দোলন, অঙ্কন চাকমা, সভাপতি বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, 1 জানুয়ারি 2025, মধুর ক্যান্টিন। আমাদের এইটা ছিল লিখিত বক্তব্য। এই বক্তব্য আমরা আজকে আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে তুলে ধরছি যে এই যে একটা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন আমরা দেখেছিলাম, আমরা 5 মাস পার হওয়ার পরে আজকে যে ধরনের এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে তাতে আমরা আশঙ্কিত, আমরা শঙ্কাবোধ করছি যে এত শহীদি আত্মবলিদান এবং এত ছাত্র যুবকের প্রাণের বিনিময়ে লড়াই করে পাওয়া নতুন এই বাংলাদেশে নতুন করে আমরা দেখছি বৈষম্যের রাজনীতি, বিভাজনের রাজনীতি, সেটাকে উস্কানো হচ্ছে। মানুষের সমস্যা সংকট, যেটা নিত্যদিনকার সমস্যা সংকট, সেটাকে আড়াল রাখার জন্যই বেকার সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লুট, দুর্নীতি, এই যে সমস্ত ঘটনা চাপা দেওয়ার জন্য আমরা দেখছি আজকে বৈষম্যের রাজনীতি, বিভাজনের রাজনীতি, এটাকে চাঙ্গা করা হচ্ছে। এবং এই যে গেজেট, কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া পিএসসি যারা 168 জন যারা নিয়োগ পেয়েছে, এই নিয়োগকৃতরা হচ্ছে মেধার যাচাই হওয়ার পরে এরা উত্তীর্ণ সবাই। মানে এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা দেখেছি অতীত দিনে, যেটা আওয়ামী ফেসিবাদের আমলে আমরা দেখেছি, রাজনৈতিক পরিচয়ের কারণে, অন্য কোনো পরিচয়ের কারণে আমরা হেনস্থা হতে দেখেছি। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পরবর্তী যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা একই রকম ঘটনা আমরা পুনরাবৃত্তি চাই না। ফলে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া, প্রমাণ ছাড়া যে 168 জনকে বাদ দেওয়া হয়েছে, আমরা সেটাকে এই সরকারকে বলবো, খুবই তীব্রভাবে বলবো, দৃঢ়ভাবে বলবো, যেটা আপনারা পুনর্বিবেচনায় নিন। নতুবা আমরা গণতান্ত্রিক ছাত্রজোট আগামী রবিবার পর্যন্ত এই সরকারকে সময় বেঁধে দিচ্ছি। সরকার এর মধ্যে এটাকে পুনর্বিবেচনা করবে। যদি পুনর্বিবেচনা না করে এবং সন্তোষজনক কোনো জবাব সরকারের তরফ থেকে না পাওয়া যায়, তাহলে আমরা আগামী সোমবার গণতান্ত্রিক ছাত্রজোট এদেশের ছাত্র জনতাকে সাথে নিয়ে এখানে যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিমুখে সেই বিক্ষোভ পালন করবে। আগামী সোমবার সকাল 12টায় আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ কর্মসূচির ডাক দিলাম। রবিবারের মধ্যে যদি এটার কোনো গ্রহণযোগ্য সমাধান সেটা যদি না হয়। আর এখানে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের যদি কোনো